তোমার সবচেয়ে ফেস করা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ কি ছিল এবং সেটা তুমি ওভারকাম করছো? চ্যালেঞ্জ সম্পর্কে একটু জানতে চাই তোমার লাইফের। আমার এই মুহূর্তে মনে পড়ছে যে চ্যালেঞ্জের কথা, যখন কোভিডের সময়ে, তখন তো সবাই রুমবন্দি। তো তখন যখন অনলাইনে পড়াচ্ছি, অনলাইনে তো তখন মোবাইল স্ট্যান্ডে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি সবাই বাসায় থেকে থেকে। প্রতিদিন টুকটাক পড়াচ্ছি, অনলাইনে নতুনভাবে এঙ্গেজ করছে স্টুডেন্টরা। আচ্ছা। তো তখন তো গ্র্যাজুয়েশন শেষ। তো আমার বন্ধুরা তখন কি করছে? হয় কেউ মাল্টিন্যাশনালে জয়েন করেছে কিংবা কেউ সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে। আর আমি কি করছি? আমি হচ্ছে পড়াচ্ছি। আ বাকিদের কাছে আমার কাজটা সবার এরকম মনে হচ্ছে যে আমি মনে হয় অনলাইনে টিউশন করছি। হ্যাঁ? হুম। টিউশন যেরকম বাসায় যেয়ে পড়ানো। তো আমি তো জানি আমি প্রতিদিন গ্রো করছি। আমি প্রতিদিন দেখছি যে আজকে লাইভে ৫০ জন ক্লাস করছে, তো কালকে ৫০০ জন ক্লাস করছে। প্রতিদিন এক্সপোনেনশিয়ালি গ্রোথ হচ্ছে। আচ্ছা। এরপর দেখছি যে একদিনে ১৫,৯০০ স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। সো আমি তো জানছি। বাট হুম। ওরা কি দেখছে? ওরা দেখছে যে হ্যাঁ, আমি অনলাইনে টিউশন করছি। সো আমার মনে পড়ছে এরকম যে কয়েকজন আমাকে এরকম কথা বলেছে যে, আম এসব অনলাইন টিউশন বাদ দিয়ে সময় নষ্ট না করে এসব উল্টাপাল্টা কাজ করে আসলে কিছু হবেই না। আ বরং আ এসব বাদ দিয়ে সরকারি চাকরির প্রস্তুতি নে, সেটা ভালো হবে। এটা কয়েকবার শুনেছি। হয়তো ভিন্ন, ভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে এই ধরনের কথাবার্তাগুলো আমার কানে এসেছিল। তো তারা তো অ্যাকচুয়ালি আমার প্যাশন সম্পর্কে জানে না। আমি কি হুম। করছি সেটা জানে না। বাট তাদের কাছে মনে হয়েছে এটা একটা অনলাইন টিউশন। হুম। বাট আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পুরো পরিচয়, আমি যা কিছু অ্যাচিভ করেছি, আমার সবকিছুর রুট ছিল আম ওই বন্দিপাশা জার্নিটা এবং ওই সময়ের জার্নিটা। তো আমি ওই যে পারব না কিংবা আমাকে দিয়ে হবে না কিংবা টিউশন করছি, এইটা কিন্তু অনেক কিছু একসাথে মিন করে। রাইট। প্রথমত হচ্ছে আমার পোটেনসি কে চ্যালেঞ্জ করা, হুম। দ্বিতীয়ত হচ্ছে আমার প্যাশনকে চ্যালেঞ্জ করা, এরপর হচ্ছে আমাকে হেয় করা, এরপর হচ্ছে মানে আমি হোল লাইফে যেটা শিখেছি, ধারণ করে এসেছি যে, যেকোনো কিছু করতে থাকলে আমি চেস করতে পারবো। তার মানে আল্টিমেটলি আমি নিজেই নিজের সাথে জুয়া খেলা শুরু করলাম কিনা। মানে আমি আমার মধ্যেই আসলে আমি কনফিউজ হয়ে গেলাম যে আমি আসলে করতে পারবো কিনা। অনেক কারণ ছিল ওই মুহূর্তে স্টপ করে দেওয়ার মতো। বাট হ্যাঁ, দাঁতে দাঁত চেপে আসলে তখন আ কাজটা কন্টিনিউ পারসিস্টেন্স। করে যাওয়া। হ্যাঁ। পারসিস্টেন্স তো জিনিসটা তখন ছিল। হোপফুলি এই মুহূর্তে আমার মনে হচ্ছে বিগেস্ট চ্যালেঞ্জ ছিল এটা। ২ টা আচ্ছা। ওয়ে ছিল, মানে ২ টা পথ ছিল। একটা হচ্ছে দাঁতে দাঁত চেপে এগিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া।